নমস্কার। আজকের একটা সারাদিনে খবর দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় ক্রীড়া দপ্তরের মন্ত্রিত্ব থেকে নাকি পদত্যাগ করেছে। তিনি একটা পদত্যাগ পত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। মাননীয় সেই পদত্যাগ পত্রটা অ্যাকসেপ্ট করেছেন এবং স্বভাবসিদ্ধভাবে সেই দপ্তরটাকে আবার নিজের কাছেই রেখেছেন যতক্ষণ নাকি তদন্ত হচ্ছে। ভালো কথা। এখন পদত্যাগ পত্রটা এত ভাইরাল হয়েছে এই নানান সোশ্যাল মিডিয়ায়, ওটা পড়ে দেখলাম যে আমাদের মন্ত্রী মশাই এত সুন্দর বাংলায় বানান লিখেছে যে বানানটা দেখে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থার 100% উন্নতি ফুটে উঠছে। আসলে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, লোকেরা পয়সা খরচা করে প্রাইভেট স্কুলে তার ছেলে মেয়েদের পড়াচ্ছে, আর যারা একদমই পারে না তারা পড়াশোনাই করছে। এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো 200% কাজ হয়ে গেছে এবং আমাদের রাজ্যে এই বাংলা বাঙালি নিয়ে এই নেতা মন্ত্রীদের যে এত প্রেম, তারা বুকে মুনি ঋষিদের ছবি নিয়ে প্রতিবাদ করছে, বাংলা ভাষার হয়ে লড়াই করছে, আমরা দেখছি, সবাই দেখছি। কিন্তু আজকের এই বাংলা ভাষার লড়াইটা একজন মন্ত্রী মশাই এত সুন্দর একটা চিঠির মাধ্যমে প্রকাশ করলেন, যেটা ভারতবর্ষের মানুষও হাসছে। আসলে কি বলবো বলুন, আমাদের পশ্চিমবঙ্গের যারা নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, জেলা পরিষদের সব সদস্য, একটু খেয়াল করে দেখবেন অনেকেই 8 পাস করেনি দাদা, বা কেউ হয়তো 8 পাস করেছে, তারপরেও এই পশ্চিমবঙ্গ তারা চালাচ্ছে, এত বড় দায়িত্ব পালন করছে। একটু বানান ভুল হতেই পারে, তাই না? বাঙালি হিসাবে চিন্তা করার সময় এসেছে দাদা, যে কাদের আমরা এই পশ্চিমবঙ্গের উন্নয়নের দায়িত্ব দিয়েছি, আর তাদের এই 15 বছরের উন্নয়নে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য দপ্তরে কি কি হয়েছে আপনারা জানেন। 2026 এসে গেছে, সব জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে দাদা। ধন্যবাদ।